আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, বর্তমান বাংলাদেশে 110 সিসি সেগমেন্টের মধ্যে অনেকগুলো বাইক রয়েছে। তার মধ্যে লিভো 110 সিসি বাইকটা অন্যতম, কারণ এই বাইকটা অনেক ভালো মাইলেজ দেয়। যারা বিশেষ করে ব্যক্তিগত কাজে অথবা অফিসের কাজের জন্য, যেমন অফিসে যাওয়া আসা করার জন্য অনেকেই এমন একটা বাইক খুঁজেন যে বাইকটা দিয়ে ভালো মাইলেজ পাওয়া যায়। এবং অনেকেই আছেন দর্শক বন্ধুরা যারা ঢাকার মধ্যে রাইড শেয়ার করে পয়সা ইনকাম করতে চান। তো তাদের জন্য কিন্তু এই বাইকটা আইডিয়াল চয়েসফুল একটি বাইক হতে পারে। এবং দর্শক বন্ধুরা, এই বাইকটা দেখতে বা এই বাইকটা রাইড করতে 150 সিসি বাইকের একটি ফিল পাওয়া যায়, অথবা 125 সিসি বাইকের একটা ফিল কিন্তু পাওয়া যায়। এবং এই বাইকের ইঞ্জিন থেকেও একটি স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য, ঈদকে সামনে রেখে এই বাইকে কোনো অফার দিছে কিনা, সবকিছুই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বাইকের যে সিটটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন বাইকের সিটটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া, যার জন্য তিনজন কিন্তু অনায়াসে বসে রাইড করা যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, সিটটা কিন্তু বেশ চওড়া এবং সিটের ফিনিশিংটাও কিন্তু খুবই চমৎকার হয়েছে। বাইকের যে পিলিয়ন গ্রাভেলটা রয়েছে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি স্টাইলিস্ট পিলিয়ন গ্রাভেল দেওয়া হয়েছে, যার জন্য পিলিয়ন খুব আরামসে এখানে ধরে বসতে পারবে। পাশাপাশি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, আর ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচের দিকে লিভো লেখাটা স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে। এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর হোন্ডার ব্র্যান্ড লোগোটা বাইকের যে দুই পাশে, ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে যে কিড রয়েছে, কিডের উপরে কিন্তু হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে। এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে রয়েছে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 58 থেকে 60 কিলোমিটার। আর এই ইনফরমেশনটা আমি অনেক ইউজারের কাছ থেকেই জানতে পারলাম। দুই একজন ইউজাররা এমনটাও বলে যে এই বাইকটা থেকে নাকি 63 কিলোমিটার মাইলেজও পাওয়া যায়। ওকে দর্শক বন্ধুরা, পাশাপাশি বাইকের যে হ্যান্ডেল বারটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য বাইকের মতনই এই বাইকটিতেও 5 হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। এটা ব্ল্যাক কালারের। আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে এবং ইন্ডিকেটর টার্ন সুইচের নিচে হর্নের সুইচটা রয়েছে। দেখতে পাচ্ছেন যে সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই, এখানে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে বন্ধুরা, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আর বাইকের যে লুকিং গ্লাস, সিম্পলের মধ্যে খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস প্রোভাইড করা হয়েছে। আমার মনে হয় না বাইকটি পারচেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করতে হবে। বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। দরকারি সকল যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন, তবে গিয়ারটা কিন্তু ডিজিটালি শো করে না। বাইকে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন টাইপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। আপনারা সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। যখন হাইওয়েতে রাইড করবেন এই হ্যালোজেনের আলোতে আপনারা কিন্তু দূরে থাকা বিটগুলো দেখতে পাবেন না। নিজের সেফটির জন্য হলেও আলাদা করে একটি এলইডি লাইট ইনস্টল করে নেবেন। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ রয়েছে। সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের সাইজ হচ্ছে 80/118 ইঞ্চ রিমের সাইজ। বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনে যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 240 মিলিমিটার। বন্ধুরা, বাইকটিতে সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং ডিস্কের যে ব্রেক ক্যালিফার এটা হচ্ছে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর বাইকের সামনে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটা মোটামুটি শক্তপোক্ত রয়েছে। আর বাইকটিতে আপনারা কম্বি ব্রেক পেয়ে যাচ্ছেন, মানে হোন্ডার ভাষাতে কম্বি ব্রেক বলে, আবার অন্যান্য কোম্পানিতে সিবিএস বলে আর কি। কম্বি ব্রেকের কাজ কি? আপনি যখন বাইকটি রাইড করবেন পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে উভয় 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সামনে শক্তপোক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে। বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল BS4 টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি 109.19 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.31 bhp এন্ড ম্যাক্সিমাম টর্ক 9.09 নিউটন মিটার। বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ এন্ড কিক দুটোই কিন্তু থাকছে। দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে। বাইকের টপ স্পিড 80 থেকে 86 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর গিয়ার থাকছে 4টি। স্পিড যতই উঠুক না কেন সবাই সবসময় সাবধানে কম গতিতে বাইক চালাবেন। ওকে, এরপরে বাইকের যে এক্সস্টটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিভো বাইকের এক্সস্টটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই চমৎকার, আপনারা দেখবেন অবশ্যই। খুবই চমৎকার একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে। আর এই এক্সস্ট থেকে
চমৎকার একটি সাউন্ড পাওয়া যায়। যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ডটি উপভোগ করতে পারবেন। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য ভাঙাচোরা উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। আর বাইকের পিছনেও হচ্ছে 80/100 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। তবে পিছনের টায়ারটা যদি 100/80 হতো তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগতো। বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স অনেক ভালো। আর এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকের পিছনে হচ্ছে হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং পিছনে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ রয়েছে। দর্শক বন্ধুরা, এই লিভো বাইকের যে সারি গার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার সারি গার্ড রয়েছে, যার জন্য লেডি পিলিয়ন কিন্তু এখানে খুবই আরামসে বসতে পারবে পা রেখে এবং ওড়না শাড়ি পেঁচানোর কোনো ধরনের ভয় থাকবে না। তবে বন্ধুরা, এই বাইকের যে ফুট রেস্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং নরমাল ফুট রেস্ট ব্যবহার করা হয়েছে। এটা যদি আরেকটু উন্নত মানের হতো তাহলে কিন্তু ভালো হতো। ওকে, এরপরে পাশাপাশি দেখিয়ে দিচ্ছি বাইকের যে চেইন কভার, খুবই চমৎকার একটি চেইন কভার ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনার বাইকের চেইনটা কিন্তু আরো বেশি সুরক্ষিত থাকবে। বন্ধুরা, লিভো বাইকটিতে আমি বসে দেখেছি, আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। আমার কিন্তু একটু কষ্ট হয় বাইকটি কন্ট্রোল করতে। তবে যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তাদের কিন্তু বেশ কষ্ট হয়ে যাবে। পারচেস করার আগে অবশ্যই একবার ট্রায়াল দিয়ে দেখবেন। বন্ধুরা, বাইকের বর্তমান বাজার মূল্য 1,41,000 টাকা। ঈদকে সামনে রেখে এই বাইকে কোনো ধরনের ডিসকাউন্ট আপাতত নেই। বাইকটির ওজন হচ্ছে 116 কেজি। 2025-এ এই বাইকের নতুন কোনো মডেল আসার সম্ভাবনা নেই।